আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা এখন আর আগের জায়গায় নেই। 5 আগস্টের পর থেকে ভারত যেভাবে আমাদেরকে হুমকার দিচ্ছেন, ভারত যেভাবে আমাদেরকে শাসাচ্ছেন, ভারতীয় গণমাধ্যমগুলো আমাদেরকে নিয়ে যেভাবে অপপ্রচার করছেন, মিথ্যাচার করছেন, বানোয়াট নিউজ ছাপাচ্ছেন, মন গড়া নিউজ ছাপাচ্ছেন, এটাতে আমরা প্রতিক্রিয়া জানিয়েছি বা সামনে জানানোর চেষ্টা করব। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখেই চলতে চাই। কিন্তু তারা যে আগ্রাসী ভূমিকা দেখাচ্ছেন, তারা যে আমাদেরকে শাসন করতে চায়, এটা আমরা কোনোভাবে মানছি না, আমরা সামনেও মানব না। কারণ এটা একান্তই আমাদের ব্যক্তিগত বিষয়। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, কিন্তু আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা আমাদের হস্তক্ষেপ করবে না, সেটাও আমরা আশাবাদী বা সেটা আমরা প্রত্যাশা করি। সম্প্রতি ভারতের সঙ্গে আমাদের যে সীমান্তবর্তী জেলাগুলোতে যে একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে বা দিন দিন সেটা বৃদ্ধি পাচ্ছে, ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, এটার অবসান ঘটা উচিত। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, সেই সম্পর্কের সীমাবদ্ধতা সম্পর্কের মাধ্যমে থাকুক। আমাদের দেশের এক চুল মাটি আমরা তাদেরকে ছাড় দিব না। তারা যে আমাদের দেশে এসে কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করছেন আমাদের সীমান্তবর্তী জেলাগুলোতে, ইতিমধ্যে আমাদের দেশের সীমান্তবর্তী যে বাসিন্দা আছেন তারা কিন্তু সেটা প্রতিহত করেছে বা তাদেরকে প্রতিরোধ করার সর্বোচ্চ চেষ্টা করছে। ভারতকে বুঝিয়ে দেওয়া উচিত যে আমরা এখন আমাদের নিজের ভাষায় কথা বলি, আমরা এখন কারো অধীনস্থ না বা আমরা কাউকে ভয় পাই না। আমাদের যে সীমান্তবর্তী জেলাগুলোর যে বাসিন্দারা আছেন তারা যেভাবে বিজিবিকে সহায়তা করছে, তাতে আমরা উচ্ছ্বাসিত। আমরা মনে করি যে আমাদের যে মাটিটা আছে সেটা শুধু আমাদেরই থাকবে। ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাবে না। আমরা বিশ্বাস করি ভারত এটা অতি শীঘ্রই বুঝে তাদের যে একটা আগ্রাসী ভূমিকা বা তার একটা শাসন করার যে একটা পরিকল্পনা, সেটা থেকে তারা পিছু পা নেবে বা তারা ইতি টানবে।